বাবার মর্ম বুঝলাম যখন, বাবা নাই আর দুনিয়া। আজাদ মিয়া হিমশীতল রাতে পথে রিকশা চালাতে চালাতে মনের সুখে ধরেছেন গান। রাতের এই রিকশা চালক স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত বাউল শিল্পী ও অভিনেতা হিসেবে। তবে আর্থিক অনটনের কারণে করোনাকাল থেকে রাতে রিকশা চালান তিনি। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই। পরিবারে অভাবের কারণে পঞ্চম শ্রেণীর বেশি পড়ালেখা করা হয়নি আজাদের। ছোটবেলা থেকেই দাদাকে দেখে বাউল গানে আকৃষ্ট হন আজাদ। বিভিন্ন মাজারে, মঞ্চ নাটকে কিংবা বাউল গানের আসরে গান করতেন তিনি। বাবারও ইচ্ছা ছিল যে আমাকে শিল্পী বানানোর, কিন্তু বা গান শেখানোর, কিন্তু আর্থিক অবস্থার জন্য ওটা হয়ে ওঠেনি। মানুষ কি বললো না বললো এটাও আমার কিছু যায় আসে না। পরিশ্রম করছি বিদায় আসলে ঋণ মুক্ত হইতে পারছি। 2000 সাল থেকে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ শুরু করলেও পরবর্তীতে দেন একটি ব্যবসা প্রতিষ্ঠানও। তবে করোনাকালে লোকসানে পড়ে হন ঋণগ্রস্ত। পরে নিজের জীবন সংসার বাঁচিয়ে রাখতে রিকশা নিয়ে নেমে পড়েন রাস্তায়। শুরুতে ভাড়ায় একটি রিকশা চালালেও পরে 90,000 টাকায় নিজেই কিনে নেন একটি রিকশা। রাতের শহরে রাস্তা খালি থাকে বলে এই সময়টাতে রিকশা চালান তিনি। মন খারাপ হইলে কারো কাছে কিছু বলি না, ওই সময় দুইটা গান গাই মনে সুখে আইসা। স্বপ্ন তো সবাই দেখে, আমার স্বপ্ন ছিল যে বড় শিল্পী হওয়ার, কিন্তু ওটা তো আর আমার ভাগ্যে হয়ে ওঠে নাই।